হ্যালো ফ্রেন্ড, আজ আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ব্লগ ভিডিওটি হচ্ছে থাক বলবো না, দেখলেই বুঝতে পারবে। চলো বেশি কথা না বলে ভিডিওই আসা যাক। হ্যালো ফ্রেন্ড, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। ফার্স্টে আমি আর আমার ফ্রেন্ড গাড়িতে উঠে পড়লাম। আমাদের হরিণডাঙ্গা হাই স্কুলের পাশে একটা খুব সুন্দর আশ্রম আছে, আজ সেখানেই যাব। আশ্রমটি ছিল অনুকূল ঠাকুরের আশ্রম, খুব শান্তিপূর্ণ জায়গা। আমি ভাবলাম তোমাদেরও সেই অনুকূল ঠাকুরের আশ্রমটি দেখিয়ে দিই। চলো দেখানো যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথমে পেট্রোল পাম্প। এই আমার বান্ধবী বসে আছে, আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। এখানে দুর্গাপুজোর জন্য প্যান্ডেলও তৈরি হয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায়। চলো এরপর এসে গেছি আমাদের স্কুলের কাছে চলে এসেছি। এটি হচ্ছে কি, আমি এই স্কুলেই পড়ি, হরিণডাঙ্গা হাই স্কুলে। আমার এখন ক্লাস 10 চলছে। এখানে স্কুলটি খুব বড়সড়, আমার সবচেয়ে প্রিয় স্কুল এটি। চলো এবার এসে গেছি, গাড়ি থেকে নেমে পড়লাম। এখানে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে কি জল আনতে গিয়েছিল মহালয়। দেখতে পাচ্ছ সবাই কিন্তু এক কালারের ড্রেস পরে আছে, কিন্তু ছেলেদের কিন্তু ওয়াও লাগছিল সবাই এক কালার ড্রেস পরতে। চলো দেখানো, ভিতরটা ঢুকে এবার দেখাবো। আমাদের কিন্তু এই আশ্রমটি ছিল হরিণডাঙ্গা হাই স্কুলের পরে একটা প্রাইমারি স্কুল আছে, তারপরে ঠিক এটি হচ্ছে কি আশ্রমের গেট। এখান থেকে হচ্ছে কি আমরা ঢুকলাম। দেখতেই পাচ্ছ আশ্রমটি খুব সুন্দর মতো, দেখে নাও। আশ্রমটি ঘুরে দেখাচ্ছি। আশ্রমটি ঘোরার প্রদক্ষিণের মতো অনেক বড় জায়গা ছিল আশ্রমটিতে। এবং দেখাচ্ছি ভিতরে অনেক রকম ফুলের গাছ ছিল, ফুলগুলো কাঠগোলাপ ফুল ছিল, অনেক রকম আরও অনেক রকম ফুলের গাছ ছিল, কিন্তু সেই গাছগুলোর নাম জানি না। দেখে নাও এটি আশ্রমের। চলো আশ্রমের ভিতরটাও একটুখানি হলেও দেখানো যাক। এটি হচ্ছে কি আশ্রমের ভিতরে, একটু ঘরটা অন্ধকার, দেখে নাও। ওটাই হচ্ছে কি অনুকূল ঠাকুর। ভিতরে এখানে প্রার্থনা হয়। এখানে কিন্তু একটা সময় অনুকূল ঠাকুরের বড় অনুষ্ঠান হয়, এখানে ভোগ রান্না হয়, সবাইকে খাওয়ানো হয়। এবং চলো দেখানো যাক ওপাশটাই গিয়ে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে, সাপোর্ট করলে তবে তো আমরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো। আমি ঠিক করেছি এরপরে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও খুলবো, কিন্তু সঙ্গে থেকো তোমরা অনেকে আমাদের ভালোবাসা দিও, যাতে আমরা হচ্ছে কি আবার সেই প্র্যাঙ্ক ভিডিওটি ভালো মতো করতে পারি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার ভিডিওটি খুব সহজেই তোমরা তাড়াতাড়ি পেতে পারো। চলো এখানেই হচ্ছে কি আশ্রমের পরে এখানে একটা বাড়ি আছে, এখানে আশ্রমের লোকগুলো এখানেই থাকে। একটা গাড়ি দাঁড় করাচ্ছে। চলো এই ধারটি ভিতরটা দেখানো যাক। এই ভিতরে অনেক লাইন দিয়ে নারকেল গাছ আছে, সুপারি গাছ, অনেক কিছু গাছ আছে। দেখতে পাচ্ছ সোজা এখানেও একটা বাড়ি আছে সামনে। লাইন দিয়ে এই গাছগুলো জানি না, কলা গাছ অনেক। আর মাঝখানে হচ্ছে কি একটা বড় মতো পুকুর আছে, তোমরা ওই সাইডটাই দেখতেই পাচ্ছ। কিন্তু জায়গাটা অনেক পরিষ্কার, বৃষ্টি হয়েছে, আগের দিন ঝড় হয়েছে, তাই একটু অগোছালো হয়ে আছে, কিন্তু জায়গাটা খুব শান্তি জায়গা। এখানে থাকলে মন খারাপ থাকলে মন ঠিক হয়ে যায়, একা একা সময় কাটানো যায় এখানে। ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরে অনেক রকম মাছ চাষ করা হয়, মাছও আছে। চলো হেঁটে দেখায়। ওই সাইডে আমাদের দেখতে পাচ্ছি আশ্রমের পাঁচিলটির ওই পাশটায় হচ্ছে কি একটা রাস্তা চলে গেছে, ওখানে ওই সাইডে অনেক রকম গাছ দেওয়া আছে। মন্দিরটা ভাই ঘুরে দেখালেও শেষ করা যাবে না,
এত সুন্দর। যদি কেউ বলে যে এই আশ্রমটি কেমন, আমি বলে বোঝাতে পারবো না যে আশ্রমটি সত্যিই কেমন। আমার তো এটা হরিণডাঙ্গা হাই স্কুলে আসার পর এটাই আমার ফার্স্ট সবথেকে প্রিয় জায়গা। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি আছে সেখানে। এই জায়গাটাকে আমি কখনোই ভুলতে পারবো না। আমি এখানে প্রায়ই আসি, যখন আমার পড়া থাকে, টিউশন থাকে, তখনই করে আমি এখানে আসি। চলো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ হলো। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তারপরে সবাই আমার পাশে থেকো এবং একটু ভালোবাসা দিও, যাতে আবার আমি ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে কি তোমাদের চেষ্টা করব প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসার, খুলবো ভেবেছি। প্র্যাঙ্ক ভিডিওটি হচ্ছে কি বেস্ট ফ্রেন্ডের নিয়ে, কোনো মেয়েরা বেস্ট ফ্রেন্ডকে জেলাস ফিল করানো নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও আনবো ভাবছি। চলো আর বেশি দেরি না করে কথাও বলবো না, এখানেই স্টার্ট। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।